চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার ফিশারি ঘাটের বস্তিতে আগুন লেগেছে। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ঠিক কোথায় কখন আগুন লেগেছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা এবং এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কেমন দেখছেন? এখন থেকে ঘণ্টাখানেক আগেই চট্টগ্রামের যে ফিরিঙ্গি বাজার নতুন ব্রিজ এলাকার পাশে টেকপাড়া নামে একটি জায়গায় ওখানে আগুন লেগেছে। এখানে প্রায় 2 থেকে 250 ঘর রয়েছে, কাঁচা পাকা ঘর রয়েছে এবং একটি দালানও রয়েছে যেটি প্রায় 4 তলা। সেই দালানেও আমরা দেখেছি যে আগুন লেগেছে। তবে এখানে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আগুন লাগার মাধ্যমটা আসলে কিসে। তবে আশঙ্কা করছে যে কোনো বাসাবাড়ির চুলা থেকে হয়তো আগুন লাগতে পারে। এখানে এই আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 6টা ইউনিট এখানে কাজ করছে। পুরো এলাকা কিন্তু এখন আসলে ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে এবং ফায়ার সার্ভিস সহ এলাকার যারা লোকজন রয়েছে তারা এখানে কাজ করছে। এখানে এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এইখানে আগুনটা কখন লেগেছে আপনারা কি জানেন? 11টার সময়, আপনার 1টার সময় আপনার ইলেকট্রিকের বৈদ্যুতিক থেকে আগুনটা সূত্রপাত হয়। কি পরিমাণ এখানে বাসাবাড়ি আছে? আমাদের এখানে 250-300 ফ্যামিলি আছে ওইরকম। আচ্ছা, এখানে এখনো পর্যন্ত কোনো হতাহত আছে কিনা? এখনো পর্যন্ত আমরা পাই নাই, পরে দেখা যাবে আর কি। কারণ যেহেতু এখনো আগুনের এখনো কমে নাই, যে সেহেতু আমরা বুঝতে পারতেছি না। আমরা দেখলাম যে এখানে শুরুতে একটা বিটুমিনের কিছু ড্রামও দেখেছি। এখানে বাসাবাড়ি ছাড়া অন্য কোনো কারখানা বা কোনো কিছু ছিল? না ছিল না। এমনি ওই বাসার মধ্যে যেগুলো সিলিন্ডার ছিল, সিলিন্ডারের ওগুলো আমরা বের করে ফেলছি আর কি তাৎক্ষণিক। মনে আপনি শুনছিলেন যে এখানে যারা এলাকাবাসী তারা বলছে যে এখানে বাসাবাড়ি থেকে আসলে লেগেছে, কোনো বাসাবাড়ি থেকে অসাবধানবশত হয়তো চুলা থেকে হয়তো লাগতে পারে। এখানে আপনি দেখছেন যে পুরো এলাকাটি আসলে প্রচণ্ড ধোঁয়া। আমরাও আসলে ঠিক ধোঁয়ার মধ্যে ঠিক দাঁড়াতে পারছি না। তার মধ্যেও কিন্তু ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী এখানে অগ্নি নির্বাপনের কাজ করছে। তবে যেহেতু এগুলো কাঁচা পাকা ঘর, বেশিরভাগ টিন শেড, ফলে বেশিরভাগ ঘরে কিন্তু আসলে পুড়ে গেছে। যেহেতু আপনি জানেন যে এখন প্রচণ্ড গরমের কারণে আসলে সব কিছু শুকিয়ে আছে, ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে খুব দ্রুত সমস্ত এলাকায় ছড়িয়ে গেছে এবং যেসব কাঁচা পাকা ঘর ছিল সবগুলো আসলে পুড়ে গেছে। শুধুমাত্র যেগুলো পাকা যে কাঠামো, সেই কাঠামোগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো টিন, সেই টিনগুলো আসলে সব পুড়ে গেছে এবং স্থানীয়রা কিন্তু সেই টিনগুলো এক জায়গায় জড়ো করছেন এবং সেই সাথে ফায়ার সার্ভিস চেষ্টা করছে। আগুন লাগার সংবাদ পাওয়ার পরে তারা কিন্তু আশেপাশের 6টা ইউনিট তারা এখানে এসে অগ্নি নির্বাপনের কাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলছে। তবে আমরাও চাই যে আসলে কোনো ধরনের হতাহত না হোক। এখানে এই এলাকাটি আসলে নিরাপত্তার জন্য আমরা দেখছি যে র্যাব সদস্যদেরকেও এখানে র্যাব সদস্যরা এসেছেন। যেহেতু অগ্নিকাণ্ডের সময় আসলে নানা ধরনের বিপদগুলো ঘটে বা ছিনতাইয়ের মতো, চুরির মতো নানা রকম কাজগুলো হয়, ফলে সেই কাজগুলো যাতে না হয় এই জন্য আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে র্যাবের সদস্যও আছে। মূলত এই জায়গা থেকে আসলে আগুনটা লেগেছে বলে এখানকার যারা স্থানীয়রা তারাই আসলে বলছেন। আপনি কি জানেন আসলে আগুন? আসলে এখনো তো বলতে পারি না আসলে কোত্থেকে লেগেছে, কিন্তু খুব বাজেভাবে লেগেছে, মানে সামনে সব। তবে আমরা দেখছি যে যেখানে আগুন লেগেছে তার পাশে কিন্তু লোকজন হাজারি করছে, কেন তারা বলছে যে তাদের যে সহায় সম্পত্তি যা ছিল সবই আসলে বাসাবাড়ির মধ্যে পুড়ে গেছে। ফলে তারা এইরকম একটি সময়ে হঠাৎ করে আগুন লেগে তাদের সহায় সম্পত্তি পুড়ে যাওয়া সব তারা আসলে আপনারা তো দেখছেন যে এখানে তারা আসলে কান্নাকাটি করছে। আমরা একটু ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে চাই। আপনারা কখন খবর পেয়েছেন আর কি কয়টি ইউনিট কাজ করছে? আমরা 1টা 20 মিনিটে এখানে এই ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়েছিলাম এবং আমাদের সাথে সাথে এখানে চট্টগ্রাম শহরের 4টি স্টেশন থেকে মোট 9টি ইউনিট এখানে এসে কাজে যোগদান করে। আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বড় হবে না। কোনো হতাহতের ঘটনা কি পেয়েছেন বা আগুন লাগার কারণ? হতাহতের খবর পাইনি। আমরা আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপনের চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। তবে এখানে যারা আসলে ক্ষতিগ্রস্ত আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। দিদি, আগুন কখন লেগেছে, কিভাবে লেগেছে? আমরা জানি না, একটু করে দেখছি, দেখার পরে পানি দিতে দিতে সব আমার ঘর সব শেষ হয়ে গেছে। একটা বস্ত্র সব বের করতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছি। পরিবারের কয়জন ছিল? আমার পরিবারের 6 জন।
আমরা আলাদা আলাদা ফ্যামিলি, পুরো পরিবারে 30-40 জন হবে, 30-40 জন। মনে আপনি শুনছিলেন এখানে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা রাজীব বড়ুয়া, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।